আজ ৩০শে আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রয়াত সাংবাদিক সাইফুল আলমের ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে প্রেস ক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর সহ অন্যান্য সংবাদ সংগঠনের পক্ষ থেকে শোক মিছিল, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠান করা হয়। হত্যাকাণ্ডে ২৬ বছর অতিবাহিত হলেও বিচার না পেয়ে ক্ষুব্ধ ও হতাশ সাইফুল আলমের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ। জানা গেছে ১৯৯৮ সালের ৩০শে আগস্ট রাতে দৈনিক রানার সম্পাদক সাইফুল আলম শহর থেকে বেজপাড়ার নিজ বাসভবনে যাওয়ার পথে চারখাম্বার মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও আইনি জটিলতায় মামলার কার্যক্রম থমকে যায়। আজ প্রেস ক্লাবে আলোচনা সভায় সাংবাদিক সাইফুল আলম হত্যার সুষ্ঠু বিচারের দাবি করেন বক্তারা। সেই হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে আজকে আমাদের এই দিবসের কর্মসূচির সূচনা করছি। এই কর্মসূচির অংশ হিসাবে সকালে আমরা প্রেস ক্লাবে জমায়েত হয়েছি, কালো ব্যাজ ধারণ করেছি। আমরা এখন শহীদের এই শোকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো, গণমাধ্যমগুলো আমরা তাকে শ্রদ্ধা জানাবো। সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন প্রেস ক্লাব যশোর। প্রেস ক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, সহসভাপতি শেখ বিনু আহমেদের নেতৃত্বে সহ অন্যান্য নেতৃবৃন্দ, ওয়াহাবুজ্জামান ঝন্টু সহসভাপতি, তাদের নেতৃত্বে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। প্রেস ক্লাবের যারা কমিটির নেতৃবৃন্দ আছেন তারা এখানে আসার জন্য এবং শ্রদ্ধা আগে আমরাও আপনাদের সাথে সাহায্য করব। আমরা এই বিচার সত্যি বিচার করার জন্য আমরা চেষ্টা করি সবাই মিলে। সকলকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا الله সুবহান নবী আল্লাহ আপনার হাবিব বুখারী শরীফে হাদিস ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ সূরা ইখলাস খালেদ নিয়ত করে যে ব্যক্তি বিসমিল্লাহ সারা দিন বার তেলাওয়াত করে আমার নবী বলেন সেটা এক খতম